আচ্ছা, আজকে তোদের পড়াবো কি পদার্থের গঠন ও ধর্ম। তার প্রথমে আছে কি যে চাপ, মেন কথা চাপ, প্রেসার। তোরা সবাই হয়তো নাম শুনেছিস চাপ। তো প্রথমে আছে যেটা প্রবাহীর চাপ। তা প্রথমে বলি প্রবাহীটা কি। প্রবাহীটা হচ্ছে, তার নামের মধ্যে লুকিয়ে আছে। প্রবাহী মানে কি, যেটা প্রবাহ প্রবাহ হতে পারে। প্রবাহ মানে কি, বয়ে যায় যেটা আর কি। সেটা বয়ে যায় কি একমাত্র তরল বা গ্যাস। কঠিন পদার্থ কিন্তু বয়ে যেতে পারে না। তরল আর গ্যাস হলে কি বয়ে চলে যায়। সেই জন্য এরা হচ্ছে কি প্রবাহী। এবারে এই যে তরল বা গ্যাস যেটা প্রবাহী হয়, যেটা বলছি প্রবাহী, যে পরিবাহ মানে প্রবাহ হয় বলে এটা প্রবাহী বলছে। এবার যখন এটা প্রবাহ হয় তখন কি হয়, যদি সেখানে তুই হাত দিস, ধর একটা, আমি বলছি ধর একটা তরল বা ধর এইটাই, আগে আমি অলরেডি পড়েছিলাম মনে হয় একবার। ধর এর মধ্যে অনেক গ্যাস আছে, তুই গ্যাস পুরে রেখেছিস এর ভেতরে। একটা কোনো কন্টেনার আছে যার ভেতরে কি করেছিস, তুই গ্যাস পুরে রেখেছিস। তাহলে কি হয়, এই গ্যাসগুলো কি করে, এই পাত্রের ওপর একটা চাপ সৃষ্টি করে, প্রেসার দেয় বা চাপ সৃষ্টি করে। সেই জিনিসগুলো আমরা পড়বো। মেনলি দুটো জিনিস হয়, একটা হচ্ছে ঘাত আর একটা হচ্ছে চাপ। প্রথমটা হচ্ছে ঘাত, 2 নম্বরটা পড়বো চাপ। দুটো শুনতে একই রকম, মানে দেখতেও একই রকম লাগবে। যখন আমি বলবো ঘাত আর চাপ কি, দুটো প্রায় একই রকম কিন্তু একটু আলাদা। ঘাত মানে কি, ঘাত মানে হচ্ছে কোনো একটা জায়গার উপরে বা কোনো একটা ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বলে। তাহলে কি হচ্ছে, কোনো একক কোনো ক্ষেত্রফলের উপরে, দুটো একই রকম একটু আলাদা, ভালো করে শুনবি। কোনো ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত চাপ, প্রযুক্ত বল। আর চাপ কি, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বল। এখানে ছিল যে কোনো ক্ষেত্রফলের উপরে, এখানে হবে কি, শুধু ডিফারেন্সটা কি, একক ক্ষেত্রফলের উপরে। এবারে তোদেরকে একটা উদাহরণ দিয়ে বলি যে ঘাত কি আর চাপ কি। ধর একটা টেবিল আছে, একটা টেবিল, এর উপরে তুই কিছুটা রেখে দিয়েছিস, ধর বই খাতা কিছুটা রেখে দিয়েছিস। তাহলে এই যে বই বা খাতাটা রেখেছিস, তাহলে এই বই বা খাতাটা কি করবে, এই টেবিলটার উপরে, মানে এই উপরের অংশটার উপরে একটা বল প্রয়োগ করবে। সেই বলটা হচ্ছে সোজা কথা কিছু না, এর ওজনটা, মানে যেই ওজনটা নিচের দিকে টানছে গ্র্যাভিটির জন্য, সেই বলটা হচ্ছে এই বইটা টেবিলের উপরে প্রয়োগ করবে। এটা হচ্ছে কি ঘাত। তাহলে কি হলো না, বইটার ওজন টেবিলের উপরে ক্রিয়া করছে, লম্বভাবে ক্রিয়া করছে, এটা হচ্ছে ঘাত। চাপ কি, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে কতটা বল প্রয়োগ করছে। একক ক্ষেত্রফলে মানে কি, যদি এই ক্ষেত্রফলটা যদি 1 মিটার স্কোয়ার হয়, বলটা যদি 1 নিউটন হয়, তাহলে চাপ কত হবে, 1। শুধু পার্থক্য এখানেই, ঘাতে সবসময় থাকবে কি যে কোনো ক্ষেত্রফল, চাপে থাকবে কি একক ক্ষেত্রফল। এবার ধর একটা উদাহরণ ধর, তোরা সবাই হয়তো জানিস কি, না ধর একটা তুই ফল আছে, ধর আচ্ছা যে কোনো একটা ফল ধরে নে, যাই হোক কিছু একটা দেখতে লাগছে তাই তো, কাঁঠাল। কাঁঠাল, ঠিক আছে। আম 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 আম, ঠিক আছে, আমটা হলে ভালো হবে, বেটার। ম্যাঙ্গো। তাহলে এই যে আম আছে, তুই যখন আমটাকে ছুরি দিয়ে কাটিস, ছুরি বা যেটা ইচ্ছা বলতে পারিস, কাঠারি ছুরি যা ইচ্ছা, যখন ছুরি দিয়ে কাটিস তখন দেখবি কাটলে কাটা হয়ে যায়, মানে সঙ্গে সঙ্গে কাটা হয়ে গেল। কিন্তু যদি ছুরিটা ভোঁতা হয়, দেখবি ছুরি তো সব দেখবি সেই মুখটা পুরো সেই পুরো এর মতো উঁচালো থাকে না। কিন্তু এটাকে তুই যদি বথা ছুরি বা কিছু একটা জিনিস যার মুখটা ভোঁতা হয় সোজা কথা, সেটা দিয়ে কাটবি, দেখবি আর কাটা হচ্ছে না। তার কারণটা কি, তার কারণ হচ্ছে তুই যখন সূচালো ছুরি বা যার মুখটা হচ্ছে দেখবি খুব ধারালো, সেটা দিয়ে যখন করবি তখন কি হয়, এই ফলটা যেটা আম যদি হয়, আমটা আর ওই ছুরির মধ্যে, এই যেটা ছুরি ধরে না এটা, ছুরির মধ্যে যে ক্ষেত্রফলটা হয়, মানে যেই যেই ক্ষেত্রফলটা কি হচ্ছে সংস্পর্শে আছে আম আর ছুরি, সেই ক্ষেত্রফলটা খুবই কম। সেই জন্য কি হয়, কম বল প্রয়োগ করলেও আমটা কাটা হয়ে যায়। কিন্তু যদি ছুরিটা ভোঁতা হয় বা মুখটা যদি ভোঁতা হয়, তখন কি হয়, আম আর ছুরির মধ্যে যে ওই যে সংস্পর্শের যে ক্ষেত্রফলটা বেশি হয়ে যায়। তার ফলে কি হয়,
একই বল প্রয়োগ করা সত্ত্বেও ওই আমটা বা ফলটা কাটে না। দেখ পি সমান হচ্ছে এফ বাই এ। পি মানে হচ্ছে কি প্রেসার বা চাপ, পি মানে কি প্রেসার বা চাপ, এম মানে কি বল বা ফোর্স, এ মানে এরিয়া, বাংলায় বলে ক্ষেত্রফল। তাহলে চাপটা কি দ্বারা লেখা হয়? চাপ লেখা হয় কি ফোর্স বাই এরিয়া। তার মানে কি তুই কতটা বল প্রয়োগ করছিস বাই হচ্ছে তার এরিয়া। তাহলে এবার ভাব যদি ছুরিটা যদি ভোঁতা হয় তখন কি হবে? তাহলে কি বললাম, এরিয়াটা বেশি হবে। কারণ ছুরিটা যদি অনেক ভোঁতা হয়, বুঝতেই পারছিস আমের উপর অনেকটা জায়গা জুড়ে ছুরিটা বসাবে, তখন কি হবে? এরিয়াটা বেড়ে যাবে। আর নিচেওটা যদি বেড়ে যায় তখন কি হবে? প্রেসারটা কমে যাবে। কারণ পির সঙ্গে এরিয়ার, চাপের সঙ্গে ক্ষেত্রফলের ব্যস্ত সম্পর্ক। যদি ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে চাপ কমে যাবে, ক্ষেত্রফল কমে গেলে চাপ বেড়ে যাবে। দেখ ফোর্স একই আছে, ফোর্সটা কনস্ট্যান্ট, ফোর্সটা একই আছে। ক্ষেত্রফল আর চাপের মধ্যে আমি ধরছি ক্ষেত্রফল আর চাপের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তুই যদি ক্ষেত্রফল বাড়াস তাহলে চাপ কমবে, ক্ষেত্রফল কমালে চাপ বাড়বে। এবার দেখ যদি সরু মানে ছোঁচালো বা সূচালো যদি ছুরি হয়, ধারালো ছুরি হয়, তখন কি হয়? তার ক্ষেত্রফলটা কম, তার মানে কি চাপ বেশি। আর চাপ বেশি মানে বুঝতে পারছিস ইজিলি কাটা হয়ে যাবে। এবার যদি ক্ষেত্রফলটা বেশি হয় মানে ভোঁতা ছুরি হয়, তখন কি হবে? চাপ কম, তার মানে ওই ফলটা বা আমটা কাটা হবে না। এটাই হচ্ছে চাপ। বুঝতে পেরেছিস? একক ক্ষেত্রফল। তাই আমি এফ বাই এ করছি। আর ঘাতটা হচ্ছে শুধুমাত্র বল। ক্ষেত্রফল মানে একক ক্ষেত্রফল নয়, শুধু হচ্ছে বল, যে কোনো ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল। সেই জন্য অনেক সময় জিজ্ঞাসা করে ঘাতের ইউনিট কি, মানে ঘাতের একক কি বা মাত্রা কি, শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করে। ঘাতের একক কি হবে? বলের একক যা ঘাতের একক তা। ঘাতের একক যা বলের একক তা, কিন্তু চাপ আলাদা। আচ্ছা, এর বলের মাত্রা যা ঘাতের মাত্রা তা। এর মাত্রা কি? বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে ঘাতের মাত্রা। বলের মাত্রা যা ঘাতের মাত্রা তা। চাপের মাত্রা কি হবে? এই যে এফ বাই এ, বলের মাত্রা যেটা ছিল বাই ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। এটাকে যখন করবি কি হবে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা গেল কি ঘাতের মাত্রা আর চাপের মাত্রা। আচ্ছা, আমি নেক্সট একটা কোশ্চেন বলছি, তোরা যদি পারিস কেউ অ্যান্সার বলবি। বা একটা হচ্ছে কোশ্চেন যেটা তো এখন যেরকম বললাম সেটা দিয়ে অ্যান্সার হবে। সেটা হচ্ছে যখন দেখবি আমরা ধর এই রাস্তার উপর চলছি, তো রাস্তার উপর ধর আমরা খালি পায়ে চলছি। হ্যাঁ মানে আমাদের কিছু মনে হয় না, আমি চলছি চলছি, কোনো অসুবিধা হয় না। এবার ধর মাঝখানে কোনো একটা পিন বা কিছু, ধর একটা সূচালো কিছু থাকলো, তখন তার উপর দিয়ে চললে কি হবে? বুঝতেই পারছিস, পাটা আমাদের ওই সূচটা বা পিনটা ফুটে যাবে বা কিছু হবে, রক্ত পড়বে, সোজা কথা। আমার কোশ্চেন হচ্ছে কেন? জানি না, যারা দেখছে মানে যারা পরে শুনবে তাদেরও মানে অবশ্যই কোশ্চেন একটা, কেন? বুঝতে পেরেছিস কোশ্চেনটা? কেন ফুটে যাবে বা কেন রক্ত পড়বে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। তাহলে এর না কারণটা স্যার হচ্ছে, পারবেন। কি কারণ তুই যখন মসৃণ রাস্তায় চলছিস বা কোনো ঘাসের ওপর দিয়ে বা রাস্তার ওপর দিয়ে চলছিস, তখন কি হয়? তোর যে ওজনটা অবশ্যই তোর যে ওজনটা কি হবে? সেটা ওই মাটিতে পড়বে বা তুই যেখানে চলছিস তার উপর পড়বে। এবার রাস্তাটা যদি মসৃণ হয় তখন কি হবে? পুরো ওজনটা তোর পুরো পায়ের মধ্য দিয়ে পুরো রাস্তার মধ্যে পড়ছে, মানে যেখান থেকে তুই হাঁটছিস। তখন কি হয়? তাহলে সেই ওজনটা, ওই রাস্তাটা কি হয়, ইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে একক ক্ষেত্রফলের উপর একটা মানানসই হয়ে যায়। কিন্তু তুই যখন একটা পিনের উপর পড়ে গেছিস বা কোনো কিছু সূচালো কিছুর উপর পড়ে গেছিস, তখন কি হয়? তোর যে পুরো ওজনটা দেখ, ওই ছোট্ট মাত্র কেবল এই সূচটার মধ্যে পড়ছে, দেখ। তখন কি হয়? এই সূচের মধ্যে এইটুকু যেহেতু এরিয়াটা বা এইটুকু যেহেতু ক্ষেত্রফলটা, সংস্পর্শের ক্ষেত্রফলটা, তার জন্য কি হয়? আগেই পড়েছি আমরা পি সমান এফ বাই এ। তাহলে তোর ওজন তো একই পড়ছে, তোর ওজন তো আর কমে যাচ্ছে না। তুই যখন নর্মাল যাচ্ছিস তখনও তোর ওজন যা পড়ছে, আর যখন ওই নুড়ি পাথর বা কিছু সূচালোর ওপর তুই হাঁটছিস বা পা পড়ে গেছে, তখনও কিন্তু ওর ওপরে একই বলই ক্রিয়া করছে বা একই ওজনে ক্রিয়া করছে। তাহলে এফ আমার একই। কিন্তু ভাব, যখন তুই এমনি নর্মাল রাস্তায় হাঁটছিস তখন এরিয়াটা কিন্তু পুরোটা যতটা সংস্পর্শে আছে,
আর যখন এই সূঁচটার উপরে কিছু পা দিয়ে দিয়েছিস তখন তোর এরিয়া কিন্তু এইটুকু হয়ে যাচ্ছে, দেখ এইটুকু, খুব কম। তার মানে এরিয়াটা কি হচ্ছে, খুব কমে যাচ্ছে, যার ফলে কি হয়, প্রেসারটা খুব বেশি হয়। আর বুঝতেই পারছিস প্রেসার খুব বেশি মানে কি, সোজা ওটা ফুটে যাবে সঙ্গে সঙ্গে, রক্ত বেরোবে ফুটে গেলে। পুরো শরীরের প্রেসারটা হইতে যাচ্ছে। হ্যাঁ, পুরো ফোর্সটা ওই সূঁচটার মধ্যেই পড়ছে, ওইটুকু জায়গার মধ্যেই পড়ছে, তার জন্য ওখানে প্রেসারটা খুব বেশি হয়ে যায়। আচ্ছা। সেই জন্য হচ্ছে ওখানে ফুটে যায় বা রক্ত পড়ে, যাই হোক, যেটা তোর পরীক্ষায় জানতে হ্যাঁ চাইবে হ্যাঁ। সেটা। আচ্ছা, এবারে হচ্ছে যখনই কোনো তরল বা গ্যাস যাই হোক, তখন এরা কি হয়, ধর গ্যাস বা কিছু আছে, এই গ্যাসের চাপ বা তরলের চাপ কি হয়, সব দিকে ক্রিয়া করে। এরকম নয় যে এটা শুধুমাত্র ওপর দিকেই যাবে বা শুধু এই দিকেই যাবে বা শুধু এই দিকেই যাবে, এটা নয়। এরা কি করে, এদের দিক কি, এদের কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, এরা সব দিকেই ক্রিয়া করে। সেই জন্য চাপ কি, চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। চাপের একটা মান আছে, তুই মান তো সেই বেরাবেই যখন নির্দিষ্ট একটা মান বেরোবে, কিন্তু এর কোনো নির্দিষ্ট দিক নেই। সেই জন্য কি, চাপ স্কেলার রাশি। আমি আগের পেজে লিখে দিই, চাপ কি, একটা স্কেলার রাশি। কেন বললাম, কারণ এর কোনো স্পেসিফিক নির্দিষ্ট দিক নেই, সেই জন্য চাপ কি হচ্ছে, স্কেলার রাশি। সেই জন্য কি, চাপ স্কেলার রাশি। ধর কোনো একটা আমি তরল নিয়েছি, কোনো একটা গ্লাস নিয়েছি, কোনো একটা বিকার বা গ্লাস যা ইচ্ছা ধরতে পারিস, এখানে কিছু একটা তরল দিয়ে দিয়েছি, জল ধরতে পারিস, জল দিয়ে দিয়েছি। এবারে তোকে যদি বলে যে কোনো একটা পয়েন্টে চাপ কত, ধর এইখানে কোনো একটা পয়েন্টে কিছু একটা আছে, বা তুই নিজেই হয়তো জলে ডুব মেরেছিস ধর, তখন কি হবে, তোর উপর একটা চাপ ক্রিয়া করবে, একটা চাপ প্রয়োগ করবে, সেই চাপটা কত। এটা হচ্ছে ডিপেন্ড করছে কি, তুই কতটা হাইটে ডুবে আছিস তার উপর ডিপেন্ড করছে। তো দেখাই আমি কিভাবে চাপ নির্ণয় করতে হয়, সেটা দেখাই আমি। ধর এই পয়েন্টে আমি নাম ধরলাম, ধর ও পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে ও পয়েন্ট। ও পয়েন্টে কোনো একটা বিন্দুতে আমি চাপ কত সেটা নির্ণয় করব। তো যখনই আমি নির্ণয় করতে যাব তখন কি ধরবো, এই যে পয়েন্টে আমাকে নির্ণয় করতে হবে তার পাশে কি করবো, আমরা একটা একটা ছোট ক্ষেত্রফল নিয়ে নিই, যা ছোট, একবারে ছোট। এটা দেখাচ্ছে বড় কিন্তু ছোটই ধর। ক্ষেত্রফলটা ধরে নিচ্ছি আমি কত, এ। ক্ষেত্রফলটা কত, এ। জল থেকে কতটা মানে নিচে আছে সেটা ধরলাম কি, এইচ। যতটা নিচে আছে সেটা ধরলাম কত, এইচ। এইচ। এবারে যতটা নিচে আছে, এই যে আমি গোলটা ধরেছি, এই গোল বরাবর কি আমরা চোঙ কল্পনা করে নিচ্ছি, চোঙ একটা কল্পনা করে নিচ্ছি। কেন করছি সব বলছি আমি। এবারে এবারে দেখ, আমি কি বার করতে চাইছি, প্রেসার, মানে চাপ আমি বের করতে চাইছি, চাপ বের করতে চাইছি। চাপ বের করতে হলে আমাকে বের করতে হবে কি, আচ্ছা আমি আমি সবসময় হচ্ছে একটা জিনিস, যেটা আমি আগেও বলেছিলাম, বাংলার পাশে পাশে আমি নোটেশন লিখবো ইংরাজি, যেটা হচ্ছে তোদের জন্য খুব ইম্পর্টেন্ট, সবসময় লাগবে। চাপ, এটা কিন্তু মনে রাখতে হবে, মানে আমি প্রত্যেকবারই লিখবো, তো দেখে দেখে তোদেরকে মনে রাখতে হবে, কিছুদিন পরে তোরা বুঝতে পেরে যাবি। চাপ, যার ইংরাজি নাম হচ্ছে প্রেসার, তার জন্য পি সমান বল, যার ইংরাজি নাম হচ্ছে ফোর্স, বাই হচ্ছে ক্ষেত্রফল। আমি দেখবি প্রায় তোদের লিখি, দেখবি ক্ষেত্রফল ব্যাকেটে এ, এরিয়া, দেখ আগের পেজে আমি লিখেছি, এই যে এইখানে এরিয়ার জন্য এ। তাহলে আমাকে কি করতে হবে, চাপ বার করতে হলে ওই বিন্দুর ওপরে কতটা বল প্রয়োগ করছে সেটা বার করতে হবে, আর ক্ষেত্রফলটা বার করতে হবে। দেখ আমরা ক্ষেত্রফল ধরেই নিয়েছি এই। আচ্ছা, বল বের করতে হলে আমাদের কি করতে হবে, আমরা বল সমান কি জানি, এফ সমান আমরা কি জানি, এম ইন্টু জি। এম মানে হচ্ছে কি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, তাহলে আমাদেরকে কি হচ্ছে, অভিকর্ষজ ত্বরণ কনস্ট্যান্ট ধ্রুবক, আমাদেরকে ভর বের করতে হবে। ভর বের করতে হলে কি করতে হবে, এম সমান রো ইন্টু ভি, কেউ লিখে ডি ইন্টু ভি, তোদের বইয়ে যেটা থাকবে সেটা করবি। সোজা কথা, ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন, এটা সবাই শুনে থাকবে, ঘনত্ব ইন্টু আয়তন। ডি মানে হচ্ছে ঘনত্ব, অনেকে রো দিয়েও লেখে। ডি মানে ডেন্সিটি মানে ঘনত্ব, ভি মানে ভলিউম মানে আয়তন, আর মাস মানে ভর। তো আমাদেরকে তাহলে মেন স্টেপ কি হলো, আমাদেরকে যদি চাপ বার করতে, আমি প্রথম থেকে বলছি, যদি চাপ বার করতে হয় তার সূত্র কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমাদেরকে দেওয়া আছে এ, যেটা আমরা ধরেছি, তাহলে আমাদের বের করতে হবে কি, বল বের করতে হবে। বল কিভাবে আমরা বের করব, বল সমান কি, ভর ইন্টু ত্বরণ। ত্বরণ যেহেতু ধ্রুবক, আমাদের বের করতে হবে কি, ভর
ভর সমান কি ঘনত্ব ইন্টু আয়তন, এইগুলো হলো স্টেপ। এবার আমরা প্রথম থেকে একটা একটা স্টেপ করে যাব। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে ভর। ভর কিভাবে আমরা বের করব? তাহলে ভর এম ব্র্যাকেটে সমান কি লিখবো আমরা? ঘনত্ব ইন্টু আয়তন। ধরে নিচ্ছি আমরা যেই তরল পদার্থটা আছে, আমরা জানি না কি তরল পদার্থ, আমি বললাম জাস্ট ধরার জন্য জল। জল হতে পারে, পেট্রোল হতে পারে, কেরোসিন হতে পারে, তেল হতে পারে, যা ইচ্ছে হতে পারে। যে কোনো একটা তরল আছে যার ঘনত্বটা হচ্ছে কি ডি, বোঝা গেল? যার ঘনত্ব হচ্ছে ডি। আর আয়তন, আয়তন বের করতে হলে আয়তন বের করার সূত্র কি? আয়তন, আয়তনটা আগে বের করতে হতো। আয়তন বের করার সূত্র কি? আয়তন মানে কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা সবাই হয়তো জেনে থাকবে। আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল কত? এ। উচ্চতা কত? এইচ। তাহলে আমরা আয়তন পেলাম কি এ ইন্টু এইচ। তাহলে ভর সমান কি বললাম আমরা? ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব ডি, আর আয়তন কত দেখ উপরে লেখা আছে এ ইন্টু এইচ। তাহলে আমরা ভর পেয়ে গেলাম। ভর কত পেলাম আমরা? ডি ইন্টু এ ইন্টু এইচ। কেউ আবার ডি এ এইচ লিখতেই পারিস, যেটা ইচ্ছে, গুণ চিহ্ন দিতে পারিস, নাও দিতে পারিস। ভর পেয়ে গেলাম। তাহলে আমরা বল এবার বার করতে হবে আমাদের। অতএব দিয়ে দে। অতএব বল সমান, বল সমান কি এম ইন্টু জি। তাহলে এম তো আমরা পেয়ে গেছি এখানে, ডি এইচ লিখতেই পারিস কেউ এম ইন্টু জি, তারপরে আবার সমান দিয়ে লিখতে পারিস ডি এ এইচ ইন্টু জি। বল পেয়ে গেলাম। বাকি আছে একটা স্টেপ, কি বার করতে হবে এবারে? চাপ। চাপ ব্র্যাকেটে পি সমান লিখতে পারিস প্রথমে বল, তোদের যে কোনো একটা লিখলে হবে, মানে পি সমান এফ বাই এ লিখতে পারিস, বা চাপ সমান বল বাই ক্ষেত্রফল লিখতে পারিস। আমি দুটো লিখছি যাতে তোদের মনে থাকে বা যাতে তোরা বুঝতে পারিস। বল বাই ক্ষেত্রফল, দেখ বল সমান ওপরে বের করেছি আমরা ডি এ এইচ জি, ক্ষেত্রফল তো এ দেওয়া আছে। তাহলে দেখ এই এর সঙ্গে এই এ কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমাদের কি ডি এইচ জি, বা সাজিয়ে বেশিরভাগ সময় লেখা থাকে এইচ ডি জি। তাহলে এটা কি হলো? এই যে পয়েন্টটা, ও পয়েন্ট আমরা যেটা ধরেছিলাম, ও পয়েন্ট, ও পয়েন্টের ওপর সেই চাপটা আমরা বার করলাম এইচ ডিজি। এবারে ভাব এই যে চোঙটা আমরা কল্পনা করছি, যেটা উপরে তো বায়ু আছে, এখানে তো বায়ু, এগুলো তো বায়ু আছে। তাহলে উপরে তো একটা বায়ুমণ্ডলীয় চাপ তো থাকবে, যেটা নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার যেটা থাকে সেটা তো থাকবেই, বায়ুমণ্ডলীয় চাপ তো থাকবেই। এটা ও বিন্দুতে তরলের চাপ হলো এইচ ডিজি। ঠিক আছে, এবারে বায়ুমণ্ডল যে চাপটা প্রয়োগ করছে সেটা ধরে নে পি ধরে নে, বা বায়ুমণ্ডলের চাপ লিখতে পারিস। তাহলে মোট চাপ কত হবে? এটা পেলাম কি তরলের যে তরল যে চাপটা প্রয়োগ করছে, তাহলে মোট চাপ কত হবে? আচ্ছা এখানেই লিখে আমি বড় বড় করে উপরে, মোট চাপ কত হবে? মোট চাপ সমান পি প্লাস এইচ ডি জি। এটা হচ্ছে মোট চাপ। মোট চাপ কেন বলছি আমি? কারণ এইচ ডিজিটা যেটা বললাম আমরা, এইচ ডিজি ওটা হচ্ছে কি তরলের উপর তরল যে চাপটা দিচ্ছে, আর উপরে তো বায়ুমণ্ডলে একটা চাপ আছে, সেটা কি ধরলাম পি। পিটা হচ্ছে কি বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ। তাহলে মোট চাপ কত হলো? পি প্লাস এইচ ডি জি। বিশ্বজিৎ বুঝতে পারছিস তো বিশ্বজিৎ? আচ্ছা এবারে আরেকটা জিনিস পড়াই, তারপরে কি করাবো তোদের, একটা ধরো অঙ্ক করাবো। এখান থেকে অঙ্ক তোদের প্রায় আসে, এই যে সূত্রটা তোদেরকে বললাম এখান থেকে অঙ্ক চলে আসে। আমি দেখাবো এক্ষুনি একটা দুটো অঙ্ক করাবো যেগুলো পরীক্ষায় পড়বে তোদের। তার আগে একটা জিনিস দেখাই। একটু আগে বলছিলাম আমরা কি, যে তরলের উপরে এই চাপ বা গ্যাসের যে চাপ সেটা কি হচ্ছে, মানে সব দিকে ক্রিয়া করে। এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে, যে তুই যখন মানে যেই যে বিন্দুতে ধর, আচ্ছা এখানে একটা এঁকে দিই, যখন কোনো একটা বিন্দুতে নিচ্ছিস, এই বিন্দুতে একটা নির্দিষ্ট হাইটে, যেটা ধরেছিলাম আমি এইচ, এইচই ধরি আমি এইচ। তো এইচ, এই ডিস্টেন্সে তুই যেখানেই দেখ, তো তরলের উপর চাপ কি হবে? একই হবে। কারণ দেখ সূত্রটা কি ছিল? পি সমান কি ছিল? এইচ ডিজি, তাই না? তাহলে কি, যদি একই তরল নিস, মানে একই যদি ধর যদি জল নিস,
তো শুধু জলের জন্যই হবে। দেখ শুধুমাত্র নির্ভর করছে কার কার উপরে, দেখ আচ্ছা আমি লিখে দিই এখানে, চাপ সমান তরলের উপর চাপ, তরলের চাপ সমান কি, উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। উচ্চতা মানে হাইটের এইচ, ডেন্সিটি মানে ঘনত্ব ডি, জি মানে গ্র্যাভিটি ডিউ টু সরি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ। এবারে কার কার তার চাপটা কার কার উপর নির্ভর করছে, উচ্চতার উপরে নির্ভর করছে, ঘনত্বের উপরে নির্ভর করছে, ত্বরণের উপর নির্ভর করছে। এবার দেখ তুই অভিকর্ষজ ত্বরণ তো সব জায়গায় সেম হবে, একই হবে মোটামুটি, মোটামুটি কেন একই হবে, নির্ভর করছে কি তাহলে দুটোর উপর, উচ্চতা আর ঘনত্ব। এবারে দেখ যদি তুই একটা যে কোনো তরল পদার্থ নিস, আমি ধরলাম জল, তাহলে জল যখন তুই নিয়েই নিচ্ছিস তাহলে ঘনত্ব ফিক্সড, কারণ জলের তো ঘনত্ব একই হবে, ঘনত্ব ফিক্সড। তখন শুধুমাত্র নির্ভর করছে কার উপরে, উচ্চতার উপরে, শুধুমাত্র উচ্চতার উপরে ডিপেন্ড করছে। তার মানে তুই যদি একই উচ্চতা নিস তাহলে কি হবে, প্রতিটা জায়গায় চাপ সেম হবে, প্রতিটা জায়গায় চাপ সেম হবে। এবার যদি ধর, আচ্ছা আমি তাহলে একই কালার নিই তাহলে বুঝতে সুবিধা হবে, এটাও ব্লু লাল করে দেই। দেখ এগুলো সব একই উচ্চতা আমি বলছি জাস্ট। এবারে তুই যদি উচ্চতা চেঞ্জ করে ধর এখানে বা এখানে নিস, তখন কি হবে, প্রেসারটা চেঞ্জ হয়ে যাবে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে উচ্চতাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা পরীক্ষা দেখবো এখানে, যা তুই ঘরেও করতে পারিস এটা, বা আমি পরে হয়তো তোদের ভিডিও করে ইউটিউবে ছাড়তে পারি, যে মানে এই জাস্ট পরীক্ষাটাই, যে কি হচ্ছে না, তুই যখনই হাইটটা চেঞ্জ করেছিস তখন কি হচ্ছে ওদের মধ্যে প্রেসারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চাপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে তুই উচ্চতাটা চেঞ্জ করছিস, 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্টটা কি, ঘনত্ব চেঞ্জ করে, মানে কি তুই একই হাইটে মাপছিস কিন্তু তুই একবার জলে মাপছিস, একবার কেরোসিনে মাপছিস, একবার তেলে মাপছিস, তুই মিডিয়ামটা চেঞ্জ করছিস, লিকুইডটা বা তরলটা চেঞ্জ করছিস, তখন কি হচ্ছে চাপটা চেঞ্জ হয়ে যাবে। তো একটা পরীক্ষা কি, পরীক্ষা হচ্ছে একই পরীক্ষা, একই জিনিস কি হচ্ছে, ধর একটা তুই বিকার বা কিছু নিলি, নিয়ে কি করলি যে একটা ফানেল রেখে দিই, এর মধ্যে একটা ফানেল তোদের বইয়েও থাকবে যতটা সম্ভব, মধ্যে একটা ফানেলের মতো কিছু রেখে দিলি। দেন কি করলি, এখানে এটা নিয়ে এখানে কি হচ্ছে, কোনো একটা কিছু লিকুইড বা কোনো কিছু একটা আছে, যেটা কি হবে এখানে যদি চাপ ক্রিয়েট করে, এটা কি হবে এদিকে বা এদিকে সরবে, চাপ কমলে বা বাড়লে এটা সরবে। এবারে পরীক্ষাটা কি করছিস, পরীক্ষাটা যেখানে লিকুইড আছে, অবশ্যই একটা লিকুইড আছে, দেন কি করছে, এই যে ফানেলের মুখটা একটা হাইটে রেখেছে এইচ, তো এইচ থাকলে এই জায়গাটা হচ্ছে একটা জায়গায় থাকবে, যে কোনো একটা জায়গায় স্থির থাকবে। তারপরে কি করছে না, এটাকে ডান দিকে বাম দিকে উপর দিকে নিচের দিকে এইসব করছে, তখনও দেখছে কি এই যে পয়েন্টটা বা এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে, বা কিছু তরল থাকলে তরল বা একটা বুদবুদ থাকলে বুদবুদ যেটা আছে, সেটা কি হচ্ছে একই জায়গায় আছে। যখনই ওই যে ফানেলটাকে ওপরে বা নিচে করছে, যখনই ফানেলটাকে কি করছে ওপরে বা নিচে করছে, তখন কি হচ্ছে এই যে জলটা বা যেটা আছে সেটা কি হচ্ছে সরছে এপাশ ওপাশ। তার মানে কি, তার মানে হচ্ছে যখনই তুই হাইটটা চেঞ্জ করছিস তখন কি হচ্ছে চাপটাও চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সঙ্গে। দেন কি হচ্ছে দেখ, যখন এই হাইটটা বাড়ানো হচ্ছে মানে কি নিচের দিকে নামছে, এগুলো হচ্ছে পর্যবেক্ষণ, মানে আমি করছি তারপর কি দেখতে পাচ্ছি, যখন এই হাইটটা নিচের দিকে নামছে তখন কি হবে, এই হাইটটা যখন বাড়ছে তার মানে কি, বাড়ছে মানে কি পি ইকুয়াল টু এইচ ডিজি, তার মানে কি প্রেসারটাও বাড়ছে। প্রেসারটাও যদি বাড়ে কি হবে, তাহলে এখান থেকে এটা গিয়ে গিয়ে এর মধ্যে প্রেসার ক্রিয়েট করবে, দেন এইটা কি হবে ডান দিকে সরে যাবে। একই জিনিস ঘটছে, যখন আমি হাইটটা বাড়াচ্ছি এটা ডান দিকে সরে যাচ্ছে, যখন হাইটটা কমাচ্ছি বাম দিকে সরে যাচ্ছে। আর যখন একই হাইটে রেখে আমি উপর নিচে ডান দিক বাম দিক কোনা কোনি যা কিছু করি, ওই যে জলটা বা রঙিন জলটা বা বুদবুদ যেটাই থাকুক ওটা একই জায়গায় থাকছে। তার মানে কি, আমরা যেইগুলো বলেছিলাম সবই এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। আমরা প্রথমেই বলেছিলাম কি না, একটা পয়েন্টে যে কোনো দিকে কি করে, ও সমান চাপ প্রয়োগ করে, একবারে প্রথমে দেখ বলেছিলাম, একবারে প্রথমে এই যে
সেই জন্য বলেছিলাম এটা স্কেলার রাশি, কারণ এর কি দিক নেই, নির্দিষ্ট দিক নেই, সব দিকেই ক্রিয়া করে। দেখ সেটাই আমরা দেখতে পেলাম যে সব দিকে ক্রিয়া করছে। দেন আমরা দেখতে পেলাম কি যেটা হাইটের উপর ডিপেন্ড করে, যেটা আমরা অলরেডি দেখেছি ম্যাথমেটিক্যালি অনুযায়ী, সেটা আমরা কি হচ্ছে একটা পরীক্ষার সাহায্যে দেখতে পাচ্ছি, যেটা হাইটের উপর ডিপেন্ড করছে। যখন হাইটটা নিচে নামাচ্ছি তখন প্রেসার বাড়ছে, তার ফলে ওর মধ্যে যে রঙিন জলটা বা কিছু যেটা ছিল সেটা কি হচ্ছে প্রেসার বাড়ার জন্য ডান দিকে শিফট করছে। আর যখন ওপরে আমরা যাচ্ছি মানে হাইটটা যখন কমিয়ে নিচ্ছি তখন কি হয় প্রেসার কমার ফলে ওই জলটা বা ওই বুদবুদটা বাম দিকে শিফট করছে। তার ফলে আমরা দেখতে পেলাম কি যে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরলের মধ্যে যে চাপটা সেটাও কি হচ্ছে বৃদ্ধি পায়। দেখতে পেলাম কি গভীরতা বৃদ্ধির সঙ্গে 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 কি হচ্ছে চাপও বৃদ্ধি পায়। কেন দেখতেই পেলাম এখানে আমরা যখনই নিচের দিকে নামাচ্ছি তখন দেখছি প্রেসার বাড়ছে, যার ফলে এটা এদিকে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চাপ বৃদ্ধি পায়। এতটা পর্যন্ত ক্লিয়ার? এবারে হচ্ছে তোদের এখানে যেটা বললাম তোদের যেটা পরীক্ষায় একটা খুবই আসে সেটা হচ্ছে কি এই যে চাপ, এতক্ষণ ধরে আমি যেটা বলছি বায়ুমণ্ডলের চাপ এর উপরে ওই হয় না সেই কলকাতা আবহাওয়া দপ্তর, আলিপুর নাকি আবহাওয়া দপ্তর, এই আজকে কালকে বৃষ্টি হবে, কালকে ঝড় হতে পারে, নিম্নচাপ হয়েছে, হালকা হালকা বৃষ্টি হবে, এই যে বলে এইগুলো কোথা থেকে বলে সেইটা আমি বলবো এখন। দুটো থেকে তিনটে মেন রিজন আছে, কারণ আছে, সেটা হচ্ছে এক নম্বর কি বায়ুমণ্ডলের চাপ চাপ বাদ দে, চাপটা বলবো একটু পরে, মানে এর সঙ্গে আছে একটু এতে বলবো। মেন কথা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার কি? ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের যে চাপ সেটা মেজার করার যে যন্ত্রটা তার নাম হচ্ছে ব্যারোমিটার। শর্ট কোশ্চেন লিখে নে একটা, ব্যারোমিটার কি বা বায়ুমণ্ডলের চাপ মেজার করার পরিমাপ করার যন্ত্রটির নাম কি? অ্যান্সার হবে ব্যারোমিটার। কারণ বায়ুমণ্ডল অবশ্য একই, মানে দুটো রিলেটেড পুরো। ব্যারোমিটারের পার্ট কমে গেলে, এক নম্বর হচ্ছে কি ব্যারোমিটারের পার্ট কমে গেলে, বা রিডিং পার্ট মান যা ইচ্ছা বলতে পারিস। দেখ এটা বললাম তার কারণ কি, এটা হচ্ছে সাইন্টিফিক আর কি। ব্যারোমিটার হচ্ছে কি বায়ুমণ্ডলের চাপ মাপার একটা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এবার যখন এই ব্যারোমিটারের রিডিংটা বা পার্টটা কমে যায় তখন কি হয়, তার মানে বুঝতে হবে যে চাপ কমে গেছে। চাপ কমে গেছে মানে কি পি ইকুয়াল টু, যেটা বললাম পি ইকুয়াল টু কি এইচ ডি ইন্টু জি, যেটা আগেই ছিল। তার মানে কি তাহলে যখনই বলছি যে ব্যারোমিটারের পার্ট কমে গেছে বা রিডিং নেমে গেছে তার মানে কি চাপটা হচ্ছে কমে গেছে। এবারে এই যখনই ধীরে ধীরে চাপ কমতে থাকছে তখন কি বুঝতে হবে কি শীঘ্রই বৃষ্টি হতে পারে। তার মানে কি? তার মানেটা হচ্ছে, আচ্ছা এখানে রেখে দিই ব্যাকেটে, ধীরে 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 ধীরে, ঠিক আছে। তাহলে কি বললাম, ব্যারোমিটারের পার্ট কমে গেছে মানে কি হাইট কমে গেছে, মানে উচ্চতা কমে গেছে। উচ্চতা কমলে কি হবে? চাপ কমবে। চাপ যখনই কমবে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে শুষ্ক বায়ুর জায়গায় কি হচ্ছে আস্তে আস্তে জলীয় বাষ্প ঢুকছে। জলীয় বাষ্প যখনই ঢুকছে তার মানে কি, জলীয় বাষ্প মানে কি যার মধ্যে হচ্ছে জলটা বেশি আছে। জলীয় বাষ্প আস্তে 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 বাড়ছে, হ্যাঁ আস্তে আস্তে বাড়ছে। জলীয় বাষ্প যখনই আস্তে আস্তে বাড়ছে তার মানে কি যে খুব শীঘ্রই কি হতে পারে বৃষ্টি হতে পারে। প্রথমে বললাম কি যে প্রথমে এটা আমি দেখতে পাচ্ছি, এইটা যেটা আমি দেখতে পাচ্ছি কারণ একটা যন্ত্র আছে, যন্ত্রে দেখতে পাচ্ছি কি যে ব্যারোমিটারের যে পার্টটা থাকে একটা রিডিং থাকে যেটা, সেটা দেখতে পাচ্ছি যে আস্তে 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 কমছে। তাহলে যখনই দেখতে পেলাম যে ব্যারোমিটারের রিডিংটা আস্তে আস্তে কমছে তার মানে কি হাইটটা কমছে আস্তে আস্তে, মানে উচ্চতাটা কমছে আস্তে আস্তে। যখনই উচ্চতা আস্তে আস্তে কমছে তার মানে কি পি ইকুয়াল টু এইচ ডিজি ছিল, পি ইকুয়াল টু এইচ ডিজি, উচ্চতা আস্তে আস্তে কমছে তার মানে কি চাপ আস্তে আস্তে কমছে, বায়ুমণ্ডলের চাপ আস্তে আস্তে কমছে। বায়ুমণ্ডলের চাপ আস্তে আস্তে কমা তার মানে হচ্ছে, আমি তোদের 9-এ আগে পড়িয়েছি যতটা সম্ভব আগের চ্যাপ্টারে, চাপ কমা তার মানেটা কি? তার মানে হচ্ছে শুষ্ক বায়ুর জায়গায় আস্তে আস্তে করে কি করছে জলীয় বাষ্প ঢুকছে। ছিল যতটা সম্ভব জলীয় বাষ্পের
চাপ কম হয় কেন, শুষ্ক বায়ু অপেক্ষা জলীয় বাষ্পের চাপ কম হয়, এরকম টাইপের একটা কোশ্চেন ছিল ওদের। তাহলে চাপ কমা মানে কি হচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে। আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু মানে কি, যেখানে জল আছে, যে বাতাসের মধ্যে বেশিরভাগই জল আছে। তা যখনই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে তার মানে কি, খুব শীঘ্রই বৃষ্টি হতে পারে। বায়ুতে জল আছে প্রচুর মানে কি বৃষ্টি হতে পারে। তার প্রথম গেল কি আমাদের, ব্যারোমিটারের পাঠ কমে গেলে, ধীরে ধীরে কমলে কি হচ্ছে, বৃষ্টির পূর্বাভাস। মানে তখন আবহাওয়া দপ্তর বলবে যে কিছু সময়ের মধ্যে বা কিছু মানে একদিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে কি হচ্ছে, বৃষ্টি হতে পারে। এতটা ক্লিয়ার কি ক্লিয়ার না? বৃষ্টি হতে আবার পারে। বুঝতে পারছি। এবারে হ্যাঁ দু স্যার। নম্বর, 2 নম্বর কি, ব্যারোমিটারের পাঠ বা রিডিং খুব দ্রুত কমে গেল। দেখ আগেটা লিখেছিলাম, দেখ ধীরে ধীরে, ওই যে লিখেছিলাম ধীরে ধীরে, খুব দ্রুত যদি কমে যাবে, সঙ্গে সঙ্গে নেমে গেল, হঠাৎ করে নেমে গেল, তখন কি হবে? ধীরে ধীরে নামলে কি বললাম, যে বৃষ্টি হতে পারে। তার কারণটা কি, ধীরে ধীরে কমছে, তার মানে শুষ্ক বায়ুর জায়গায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে। যেহেতু জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সেই জন্য কি হচ্ছে, বৃষ্টি হতে পারে। এবারে যেটা বললাম যে সঙ্গে সঙ্গে নেমে গেল, হঠাৎ করে নেমে গেল, তখন কি হবে, তখন কি হবে, ঝড় হতে পারে। ঝড় 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 বৃষ্টি। ঝড় কেন হতে পারে, তার কারণ কি? তার কারণ হচ্ছে, ধর এখানে আছে একটা অ্যাটমসফিয়ার, মেঘ টেঘ আছে, কিছু একটা ক্লিয়ার ওয়েদার, মানুষ হাঁটছে, এবার কি হচ্ছে, এখানে একটা ঘরে রাখা আছে বায়ুমণ্ডল কি বলে, একটা ঘর আছে, ঘরে একটা ব্যারোমিটার রাখা আছে, এখানে ছিল, হঠাৎ করে এখানে চলে এসেছে। তখন কি হলো, তার মানেটা কি, সঙ্গে সঙ্গে যখন নেমে গেল, তার মানেটা কি, তার মানে হচ্ছে ওপরটা ভাব ঝড় একই এসবে। জিনিস। তখন কি, উচ্চতার সঙ্গে সঙ্গে কমে গেল, P=HDG, উচ্চতার সঙ্গে সঙ্গে কমে গেল। তার মানেটা কি, উচ্চতার সঙ্গে সঙ্গে কমে গেল মানে কি, চাপ, চাপ সঙ্গে সঙ্গে কমে গেল। আর চাপ যখনই সঙ্গে সঙ্গে কমে গেল, তখন কি হবে, ওর আশেপাশের যে বায়ুগুলো আছে, সেই বায়ুগুলো কি সঙ্গে সঙ্গে আসার চেষ্টা করবে ওই জায়গায়, তাই না? ধর এখানে ক্রিয়েট হয়েছে, বা ধর এখানে, আচ্ছা অন্য কালারটা নেই, তার মানে কি, তার মানে হচ্ছে এখানের চাপ হঠাৎ করে কমে গেছে। আমি এইটুকু জায়গা বলছি, এইটুকু জায়গার অনেক বড় জায়গা ধর একটা, এই জায়গার যদি চাপ সঙ্গে সঙ্গে যদি কমে যায়, মানে যদি নিম্নচাপ, সোজাকে যেটা বলে না, নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এই সেই বঙ্গোপসাগরের এত 120 কিলোমিটার ধরে, 200 কিলোমিটার ধরে, 300 কিলোমিটার ধরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যেখান থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, হয় না, এরকম বলে না? তার মানেটা কি, তার কারণ হচ্ছে যখনই সঙ্গে সঙ্গে এই একই জিনিস, এটা দেখে বলে, আর কিছু না, সঙ্গে সঙ্গে যখন মানে ব্যারোমিটারের পার্ট যখন নেমে যায়, তখন কি হয়, তার মানে বুঝতে হবে ওখানের হাইটটা অনেক কমে গেছে। তার মানে কি, এখানে চাপটা অনেক কমে গেছে, যেটাকে বলে কি নিম্নচাপ, পাতি ভাষায়, বাংলা ভাষা যেটা সবাই জানিস, নিম্নচাপ। নিম্নচাপ যখনই সৃষ্টি হয়েছে, তখন তার মানে কি হয়, এখানে কি চাপটা অনেক কম। আর এর বাইরে যে বায়ুগুলো আছে, বাইরে যে বাতাস আছে, তখন কি হয়, এই বাতাসগুলো বা বায়ুগুলো কি হবে, এই জায়গায় আসার চেষ্টা করবে, তাই না, এই জায়গায় আসার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে যখন ওই জায়গায় আসার চেষ্টা করবে, তখন কি হবে, এত যে বায়ু একসঙ্গে আসছে, তার মানে কি, বা- ঝড় মানে কি, বাতাস একসঙ্গে বইলে অনেকটা মানে ড্রেসে বইলে, সেটাকে ঝড় বলে আর কি। সেটাই তো হচ্ছে, দেখ, যেখানে যে বায়ু ছিল, যে বাতাস ছিল, ছুটে আসছে এখানে পূরণ করার জন্য, দ্যাট মিনস ঝড়। সেই ঝড় এলে তুই, কি একটা গান ছিল না, ঝড় এলে তুই, না কি সব একটা গান ছিল, এটা 2 নম্বর। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে, তার একটা বললাম কি, ধীরে ধীরে কমছে, দ্যাট মিনস বৃষ্টি, দ্রুত কমে গেছে, ঝড়। এবার হচ্ছে কি, ব্যারোমিটারের পার্ট বেড়ে গেলে, আমি আর লিখছি না ব্যারোমিটারের পার্ট, এত বড় লিখছি না, বেড়ে গেলে মানে পার্ট, তোরাই বলতে পারবি, দেখ। তাহলে বেড়ে গেলে কি হবে, বেড়ে যাওয়া মানে কি, উচ্চতাটা বাড়ছে, পাদস্তম্ভের উচ্চতা বাড়ছে, মানে এইচ বাড়ছে। এইচ বাড়লে কি হবে, পি বাড়ছে, পি মানে কি, প্রেসার, চাপ, চাপ বাড়ছে, বায়ুমণ্ডলের চাপ বাড়ছে। চাপ বাড়া মানে কি, জলীয় বাষ্প যেগুলো ছিল, সেগুলো কি হচ্ছে, সেই জায়গাগুলো শুষ্ক বায়ু আসছে। আর শুষ্ক মানে বায়ু মানে জানিস যে আবহাওয়া খুব ভালো, মানে যেটা নর্মাল, মানে ভালো মানে কি, মানে কি বলবো, রোদ যেমন হয় আর কি। না বৃষ্টি না ঝড় কিছুই নেই, নর্মাল ওয়েদার, আজকের মতো ওয়েদার,
বোঝা গেল? এখন তো তাও আর্দ্রতা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, শুষ্ক, মানে কোনো বৃষ্টি বৃষ্টি নেই, ঝড় নেই, নর্মাল ওয়েদার, ভালো ওয়েদার। এটা হচ্ছে যখন ব্যারোমিটার পার্ট আস্তে আস্তে বাড়ে এবং বেড়ে গেলে আর কি। বোঝা গেল? ক্লিয়ার? বাস, ক্লিয়ার কি ক্লিয়ার না? চল তাহলে অঙ্ক করা যাক নাকি, একটা দুটো। হ্যাঁ স্যার, অঙ্ক করেন এবার। আচ্ছা, প্রথমের যে অঙ্ক, এটা অঙ্ক নয়, এটা তোদের জানা দরকার। সেটা হচ্ছে নর্মাল বায়ুমণ্ডলের চাপ। আমি বলছিলাম না যে যদি কোনো একটা একে রাখিস, কি বলে ওটাকে, কোনো একটা পয়েন্টে, যেটা বলেছিলাম একটু আগে, যেটা প্রমাণ করালাম তোদের, যে কোনো একটা পয়েন্টে, যে ও পয়েন্ট ধরেছিলাম আমরা, এই যে কোথায় গেল 2 নম্বর পেজে, এই যে ও পয়েন্টে কোনো একটা, বা এখানেও করতে পারিস যে কোনো জায়গায়, এই যে ও পয়েন্টে বা যে কোনো একটা পয়েন্টে চাপ যখন নির্ণয় করিস, তখন কি বলেছিলাম, তরলের চাপ HdG, যদি টোটাল চাপ বের করতে হয় তখন কি হবে, বায়ুমণ্ডলের চাপ প্লাস তরলের চাপ, মানে পি প্লাস HdG, এই যে এটা। এবার হচ্ছে তার দুটো জিনিস আছে, একটা বায়ুমণ্ডলের চাপ, একটা HdG। বায়ুমণ্ডলের চাপ কত, এটা হচ্ছে নর্মাল কোশ্চেন, পরীক্ষায় খুব একটা বের করতে দেয় না, কিন্তু তোদের জানতে হয়। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, তোরা বের কর বায়ুমণ্ডলের চাপ কত। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত। কোশ্চেন বোঝা গেল? আচ্ছা, আমি কিছু ইনফরমেশন তোদের দিয়ে দিচ্ছি। প্রমাণ যে বায়ুর চাপ, সেটা কি হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান হয়। তাহলে এইচ লিখে নে, অন্য কালারে করি। 76 সেমি। ডি ডেন্সিটি, ঘনত্ব কত, 13,600। সব কিন্তু সিজিএস। তোরা লিখছিস না লিখছিস না? হ্যাঁ স্যার লিখছি। আচ্ছা, HdG, জি মানে কি, অভিকর্ষীয় ত্বরণ, এটা সবসময় কনস্ট্যান্ট, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। অনেক সময়, আচ্ছা, এটা 9.8 হচ্ছে পরীক্ষামূলক মান, 9.8। এবারে অনেক সময় পরীক্ষা, মানে পরীক্ষায় হোক, কোশ্চেনে হোক, যেখানে হোক, বা তুই কোনো কম্পিটিটিভ এক্সামে যা, যেখানে যা, যদি 10 দিয়ে দেয়, তোকে 10 ধরে কিন্তু ক্যালকুলেট করতে হবে। আর 10 দেয় কেন, কারণ সুবিধার জন্য। 10 দিলে এখানে শূন্য শূন্য কেটে যায়, যাই হোক, মানে যদি উপর নিচে থাকে কিছু কেটে যায় শূন্য শূন্য থাকলে। যদি না দেয়, না দিলে কিন্তু তোকে 9.8 ধরে ক্যালকুলেট করতে হবে, বারবার বলছি। যদি তোকে 10 দিয়ে দেয় বা 9.81 দিয়ে দেয়, যা দিয়ে দিবে, যদি দিয়ে দেয় তোকে মান, তোকে সেই মান ধরে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। যদি না দেয়, তাহলে সবসময় 9.8 ধরে ক্যালকুলেশন করবি। আচ্ছা, H = 76 সেমি, এইগুলো সব দেখ, সব হচ্ছে এসআইতে, এটা এসআই, এটা এসআই। এবার তুই হচ্ছে পুরোটা এসআইতেও করতে পারিস, পুরোটা সিজিএসেও করতে পারিস, তোর যেটা ইচ্ছে। 76 সেমি মানে কত, সেমি থেকে মিটার করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ, যেটা মানে কত, 0.76 মিটার। তাহলে চাপ কত, চাপ ব্র্যাকেটে পি সমান HdG, এইচ এর মান 76/100 ইন্টু ডি ইন্টু জি। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য। এবারে দেখ গুণ কর, কত হচ্ছে দেখ। চাপের একক কি হবে, বল, চাপ মানে কি, যে এখানে আছে, এখানে একক লিখিনি না কোথায়, বল বাই ক্ষেত্রফল, বলের একক কি, নিউটন, এখানেই লিখে দিই, যেখানে ফাঁক আছে। চাপের একক, চাপ সমান কি, পি সমান F/A। তা চাপের একক কি হবে, চাপের একক কি হবে, বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক কি, নিউটন, ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার। তাহলে চাপের একক কি হলো, নিউটন বাই মিটার স্কোয়ার। গুণ কর, গুণ করে অ্যান্সার বল, অ্যান্সার যত হয় লিখে দে।
এটা হবে, বা চাপের আর একটা একক যেটা নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে অনেকে কেন তুই পাস্কালও লিখতে পারিস বা এটাও লিখতে পারিস পাস্কাল। চাপের আর একটা এককে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, যেটা হিসাবে লিখতে পারিস। এবারে আরেকটা তোদের কোশ্চেন মাঝে মধ্যে মানে অনেক সময় আসে, যেটা হচ্ছে কি চাপের সিজিএস এককের সঙ্গে এসআই এককের সম্পর্ক। চাপের আগে বলের ছিল, দেখ বলের মনে কর 1 নিউটন সমান 10⁵ ডাইন। চাপের এসআই এককের সঙ্গে সিজিএস এককের সম্পর্ক। আচ্ছা, এসআই একক কি হয়? 1 নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএস এ করতে গেলে কি করতে হবে? নিউটনটাকে ডাইনে করতে হবে, মিটারটাকে সেন্টিমিটারে করতে হবে। আচ্ছা, 1 নিউটন সমান 10⁵ ডাইন, 1 মিটার স্কোয়ার সমান 10⁴ সেমি স্কোয়ার। বসিয়ে দে মান। সমান তাহলে কত হলো? 10⁵ বাই 10⁴ ডাইন পার সেমি স্কোয়ার সমান কত? 10 ডাইন পার সেমি স্কোয়ার। আর এসআই এর সঙ্গে আমরা সিজিএস এর সম্পর্ক পেয়ে গেলাম। এসআই এর সঙ্গে সিজিএস এর সম্পর্ক কি? 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। এই কোশ্চেনটা, শর্ট কোশ্চেনটা তোদের পরীক্ষার সময় অনেকে আসে প্রায়। লিখে নে। নেক্সট তোদের যেটা পড়াবো সেটা হচ্ছে কি সাইফন। সাইফন কি খুব একটা ইন্টারেস্টিং, সবাই তোরা দেখেছিস সাইফন। সাইফন প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে কিছু না, ধর কোনো একটা পাত্র নিয়েছিস, সেই পাত্রটাকে না নাড়িয়ে চাড়িয়ে কি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় জল যদি স্থানান্তরিত করিস, সেটাকেই বলছে সাইফন। তোরা ছোটবেলায় অনেকে হয়তো দেখেছিস, দেখবি কোনো বাড়ি দেখবি মন্দির বা বড় জায়গা থেকে দেখবি, বা একটা ধর মন্দির বা কিছু একটা আছে বাড়িতে, ঠিক আছে, তার উপরে কি করেছিস, একটা বালতি তুলে নিয়েছিস, বালতিতে জল ভর্তি করে নিয়েছিস, একটা বালতিতে জল ভর্তি করে নিয়েছিস। তারপর কি করছিস, এখানে একটা পাইপ লাগিয়ে দিয়েছিস, পাইপ লাগিয়ে ফেলে দিয়েছিস, দেখবি জলটা দেখবি অটোমেটিক পড়ছে, এখানে জলটা পড়তে আছে সবসময়, তোকে আর কিছু করতে হচ্ছে না। তো এই যে জিনিসটা, যে একটা পাত্র আছে, সেখানে তুই পাত্রটাকে না নাড়িয়ে চাড়িয়ে জলটাকে কি করছিস, ওপর থেকে নিচে নামাচ্ছিস, এই যে প্রক্রিয়াটার নাম, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে সাইফন। আচ্ছা, এবারে আমরা দেখবো কি কেন হয়, আমরা দেখবো যে কেন হয়। আমরা ধরলাম কি ওপরে নিয়েছি বালতি, নিচে একটা ধর বালতি নিয়েছি, আমরা কি করছি, ওপরের যে বালতিটা ছিল সেখান থেকে নিচের বালতিটা জল ট্রান্সফার করছি। এটা হচ্ছে আমাদের মেন কাজ। আমরা মানে কেন হয় সেটা দেখতে চাইছি। জিনিসটা যেটা সাইফন বললাম সেটা তো সবাই বুঝতে পেরে গেছি, কিছু নেই সেটা, ওটাতে আর কিছুই নেই। এবার যে কেন হয় সেটা আমরা ডিসকাশন করবো। যখন নিচ্ছি ধর, তাহলে কি হচ্ছে, এখানে এখানে একটা ছিল, আমরা কি করছি, এরকম একটা পাইপের সাহায্যে, অন্য একটা কারণ নেই, ঠিক আছে, এই পাইপটার সাহায্যে আমরা এইখান থেকে জলটা আমরা এই বালতিটায় নিচ্ছি। ধরে নিচ্ছি প্রথমে যে বালতিটা ছিল এরকম ডোবানো আছে, ধরছি আমি এই নিচে ডোবান, এই সরি H1 হয়ে গেল, H1। আর এই ধারে রাইট সাইডে যেটা আছে সেটা ধরছে কি H2। আচ্ছা, এইখানে যেটা আছে ওটা, এটা H1। আচ্ছা, এবারে মনে কর আমরা প্রথমে যখন পড়িয়েছিলাম, এই দেখ কোথায় গেল আর একটা আগে, এই যে মোট চাপ ছিল কত, P প্লাস HDG, সেটা কোথায় ছিল, জলের ভেতরে। এবার যদি আমি এরকম ভাবে জলের ওপরে বের করতে চাই তখন কি হবে, দেখ যদি আমি জলের ভেতরে বের করতে চাইছি তখন কি হচ্ছিল, বায়ুমণ্ডলের চাপ প্লাস তরলের চাপ, HDG যোগ। কিন্তু যদি আমি ওপরে বের করতে চাই জলের ভেতরে না, তখন কি হবে, বায়ুমণ্ডলের চাপ মাইনাস HDG। বোঝা গেল? ধরে নিলাম আমি এখানে এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে অতএব এ বিন্দুতে চাপ কত হবে, এ বিন্দুতে চাপ কত হবে,
পি মাইনাস এইচ ডিজি, বোঝা গেল? ভেতরে থাকলে প্লাস, যেহেতু ওপরে আমি করছি সেজন্য মাইনাস। একইভাবে বি বিন্দুতে চাপ কত হবে? পি মাইনাস, আচ্ছা এখানে এইচ এর জায়গায় একটু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ আমি হাইটটা H1 ধরেছি, দেখ। তাহলে এটা কত হবে? H1। এটা কত হবে? H2। কারণ দেখ এখানে এই এ বিন্দুতে হাইটটা এখানে H1, বি বিন্দুর হাইটটা এখান থেকে এটা H2। এতটা নয়, এতটা নয়, এতটা, দেখ পুরোটা H2। তাহলে এ বিন্দুতে চাপ পেলাম H, পি মাইনাস H1 ডিজি। বি বিন্দুতে চাপ পেলাম আমরা কত? পি মাইনাস H2 ডিজি। আচ্ছা এ শুধু H1 H2 চেঞ্জ হলো কেন? তার কারণটা হচ্ছে শুধুমাত্র উচ্চতারাই চেঞ্জ হয়েছে। কারণ কি? একই জলটাকে বা যেটা আছে একই জিনিসটাকে আমি এখান থেকে ওখানে ট্রান্সফার করছি, তাহলে আমার ঘনত্ব সেম আর অভিকর্ষ ত্বরণও সেম। চেঞ্জ হচ্ছে কি আমার? শুধুমাত্র উচ্চতা। তাহলে যদি আমি দুটো চাপকে মাইনাস করি, আচ্ছা কোন চাপটা বেশি হবে কোন চাপটা কম হবে কেউ বলতে পারবি? এই চাপটা বেশি হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে দেখ, H1 হচ্ছে কম, তাই না? H1 যদি কম হয় তাহলে H1 ডিজি এটাও কম হবে। কার থেকে? এটার থেকে, তাই না? H1 যদি কম হয়, H2 যদি বেশি হয়, এটা তাই তো, H2 তো বেশি। দেখ না, H2 হচ্ছে, আচ্ছা আমি অন্য কালি দিয়ে করি, H2 হচ্ছে এতটা এতটা, H1 হচ্ছে এতটা, H2 বেশি। তাহলে যদি H2 বেশি হয় তাহলে H2 এখানেও H2 ডিজি বেশি হবে, তাই না? যেটা বেশি আছে তার সঙ্গে গুণ করলে তো বেশি হবে। আর এইটা যত বেশি হবে তার মানে কি মাইনাস তত বেশি হচ্ছে, তার মানে কি এটা তত কম হবে। এতটা বুঝতে পেরেছিস কিনা বল? আমি একটা উদাহরণ দিচ্ছি, ধর আমি উদাহরণ দিচ্ছি, ধর সবগুলো এক, পি এক, ডি এক, জি এক, তোরা নিজেরাও বুঝতে পারছিস, বুঝতে পারছি না বুঝতে পারছিস কিনা বুঝলি? তাহলে এক আচ্ছা এখানে করছি, এ পাশে করছি, এক মাইনাস, এখানে H1 আছে, এক মাইনাস H2 আছে, দুটো জিনিস দেখ সবগুলো অন হয়ে গেছে বাকিগুলো। তাহলে ভাব যদি H2 বেশি হয় তাহলে দেখ মাইনাসটা তো বেশি হবে, মানে এটা কম হবে, তার মানে পুরোটা কম হবে। কারণ একটা জিনিস আছে তার থেকে তুই বেশি মাইনাস করে দিচ্ছিস, তার মানে জিনিসটা অবশ্যই কম হবে। আর একটা জিনিস আছে তার থেকে তুই কম মাইনাস করছিস। আমি তো সোজা কথা বলছি, তোদের দুজন আছে, সুরজিৎ আর অনিক, দুজন আছে, দুজনের কাছে 100 টাকা আছে, সুরজিতের কাছেও 100 টাকা আছে, অনেকের কাছেও 100 টাকা আছে। এবার ধর সুরজিতের কাছ থেকে আমি কম টাকা নিচ্ছি, আমি কম টাকা মাইনাস করছি, আর অনেকের থেকে আমি বেশি টাকা মাইনাস করছি, দেখ তাহলে কি হবে? সুরজিতের কাছে বেশি টাকা থাকছে, অনেকের কাছে কম টাকা থাকছে। মানে সোজা কথা, যার থেকে কম মাইনাস করছি তার কাছে বেশি টাকা থাকবে, যার থেকে বেশি মাইনাস করছি তার কাছে বেশি টাকা থাকবে। একই জিনিস, এ বিন্দুতে চাপ কি হচ্ছে? বেশি হবে। তার কারণটা কি? H1 ডিজি এর মানটা কম। বি বিন্দুতে চাপ কম হবে, তার কারণ H2 ডিজি এর মানটা বেশি। এটাই। তাহলে আমি যদি চাপের পার্থক্য দেখি সেটা কি হবে? পি এ মাইনাস পিবি সমান পি মাইনাস H1 ডিজি মাইনাস পি মাইনাস H2 ডিজি। হয়ে গেল। তাহলে আমি সোজা কথা একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি, এটা তো আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবো। সোজা কথা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এ বিন্দুতে চাপ বেশি, বি বিন্দুতে চাপ কম, এতটা তো ক্লিয়ার। এ বিন্দুতে এখানে চাপ বেশি, বি বিন্দুতে চাপ কম। তাহলে বুঝতে পারছিস যে বিন্দুতে বেশি থাকছে চাপ সেখান থেকে কি হবে? কমের দিকে যাবে, এটাই তো স্বাভাবিক। আগে এতক্ষণ ধরে বললাম ঝড় এলে তুই, যাই হোক অনেকক্ষণ ধরে বললাম কম নিম্নচাপ আছে যেখানে, সেখানে কি হবে? বাইরে থেকে জিনিস আসছে। এখানে তো একই জিনিস, বি বিন্দুতে চাপ কম, তাহলে চাপ কম হলে কি হবে? এ বিন্দু থেকে যাবে চাপটা, মানে তার মানে কি জলটা আস্তে আস্তে করে ফ্লো হলো, যার জন্য পড়ছে সাইফন। বোঝা গেল কেন? ক্যালকুলেশন থেকে বোঝা গেল। এ বিন্দুতে চাপ বেশি, বি বিন্দুতে চাপ কম, তাহলে এর বিন্দুতে কাজ কি? বি বিন্দুর দিকে ঠেলা। আর আছে কি? নিচে জল আছে, তাহলে ঠেলবে কে? জল। জল যাচ্ছে আস্তে আস্তে করে বি বিন্দুর দিকে, বা সেটাই কারণ, আস্তে আস্তে করে জল পড়তে আছে। আচ্ছা আমরা এখানে দেখি, এবার ক্যালকুলেশনে দেখি আমরা কি হচ্ছে। পি মাইনাস H1 ডিজি, ওরে বাবা, H1 ডিজি
আচ্ছা, এখানে মাইনাস আছে, হ্যাঁ? সবগুলো উল্টে যাবে সাইন, মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস H2 DG। পি, এই পি কেটে গেল, পড়ে থাকলো কি আমার H2 DG মাইনাস H1 DG। আমি কি করবো, ডিজি এখানেও আছে ডিজি এখানেও আছে, কমন নিয়ে নেবো। তাহলে ডিজি যদি কমন নিয়ে নিস, পড়ে থাকবে কে, প্রথমেরটা H2, তারপরটা H1। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে প্রেসার ক্রিয়েটটা হচ্ছে, যার জন্য কি হচ্ছে, জলটা এক জায়গা থেকে মানে উপরে যে জায়গাটা আছে সেই জায়গা থেকে নিচের দিকে যাচ্ছে। তার কারণটা কি, প্রেসার ক্রিয়েট হওয়ার কারণটা কি, তার কারণটা হচ্ছে উচ্চতা। আমি একটা উচ্চতা সৃষ্টি করছি, দুটোর মধ্যে একটা হাইটের ডিফারেন্স সৃষ্টি করছি, উচ্চতার একটা পার্থক্য সৃষ্টি করছি, যার জন্য কি হচ্ছে, প্রেসারে বা চাপের পার্থক্য সৃষ্টি হচ্ছে, যার ফলে জল ওপরের দিক থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে মূল কারণ। তোদের পড়তে পারে যে কেন সাইফন কেন হয়, তার কারণটা কি, উচ্চতার পার্থক্যের জন্য বা চাপের পার্থক্যের জন্য জল ওপরটা থেকে নিচের দিকে আসে। ক্লিয়ার? তাহলে পুরো জিনিসটা একবারে শর্টে বলে দিচ্ছি। আমরা কি করলাম, ওপর একটা জিনিস বসিয়েছি বা পাত্র যে কোনো, নিচে একটা পাত্র বসিয়েছি, উপরের পাত্রটায় তরল রেখেছি, দেন কি করেছি, তার সঙ্গে একটা পাইপ কানেক্ট করেছি, দেন দেখছি কি জলটা উপর থেকে নিচের দিকে পড়ছে। তার কারণটা কি, এই যে পুরো প্রসেসটা হচ্ছে এটাকে বলছে সাইফন। মানে তুই পাত্রটাকে না নাড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় তরলটাকে তুই ট্রান্সফার করছিস, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সাইফন, প্রক্রিয়াটার নাম হচ্ছে সাইফন। দেন আমরা দেখেছিলাম কি এটা কিভাবে কাজ করছে, এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি, বিজ্ঞানের ভিত্তিটা কি। দেখ, সেখানের জন্য আমরা কি দেখলাম, যে যাচ্ছে যখন আমরা দুটো পয়েন্ট ধরলাম, একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি। যখন আমরা কি করছি, তারপরে এ বিন্দুতে প্রেসার যেটা আছে সেটা ক্যালকুলেট করছি, বি বিন্দুতে যে চাপটা আছে সেটা ক্যালকুলেট করছি, দেন আমরা তাদের ডিফারেন্স দেখছি, তখন দেখছি যে দুটো বিন্দুতে চাপ আলাদা। তাহলে প্রথমে আমরা দেখলাম কি, এ বিন্দুতে চাপ, সেটা দেখলাম কত, পি মাইনাস H/DG। এখানের উচ্চতাটা H1, তাহলে সেই জন্য কি হচ্ছে, পি মাইনাস H1 DG। বি বিন্দুতে চাপ কত হচ্ছে, পি মাইনাস হাইটটা ওখানে H2, তাহলে পি মাইনাস H2 DG। দেন আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখাই যাচ্ছে, দেখ H2টা অনেকটা বড়, H1 থেকে H2টা বেশি। তার কারণ দেখ, নিচের এই পাত্রটা নিচে রাখা আছে, নিচে রাখা আছে মানে বুঝতেই পারছিস হাইটটা বেশি হবে। সেই জন্য কি হচ্ছে, H2 বেশি বলে H2 DG এটাও বেশি, সেই জন্য বি বিন্দুতে চাপটা কম। আমি যেটা বললাম তোদেরকে আগে, 1,00,000 টাকা থেকে বা 100 টাকা থেকে বেশি বিয়োগ করলে তার কাছে পড়ে থাকবে কম, একই জিনিস। এখানে পি, এখানেও পি। বি বিন্দুতে কি হচ্ছে, তুই বেশি মাইনাস করছিস, সেই জন্য বি বিন্দুতে চাপ কি, কম। এ বিন্দুতে চাপ কি হচ্ছে, বেশি, তার কারণ কি, এখানে কম মাইনাস করছিস, তার কারণ এখানে হাইটটা কম। তাহলে কি আমরা কি দেখলাম, এ বিন্দুতে মানে এই বিন্দুটায় চাপ বেশি, এই বিন্দুটায় চাপ কম। তাহলে এই বিন্দুতে যদি চাপ কম থাকে তাহলে কি হবে, এ বিন্দুতে চাপ বেশি থাকার জন্য এইদিকে যাবে, আর এই দিকে যাওয়া মানে কি, জলটা কি হবে, উপর দিকে আস্তে আস্তে উঠতে থাকবে। তার মানে কি, জল ওপরে থেকে আস্তে আস্তে করে পড়তে শুরু করবে। বুঝা গেল? এবার আমরা সেটা ক্যালকুলেশন করেছি, পি এ সমান আমরা এ বিন্দুতে চাপ, পি বি সমান হচ্ছে বি বিন্দুতে চাপ, সেটার মান জাস্ট বসিয়ে দিয়েছি, পি মাইনাস H1 DG, মাইনাস ছিল মাইনাস বসিয়েছি, পি বি মান বসিয়ে দিয়েছি, সেখান থেকে আমরা মাইনাস যোগ বিয়োগ ক্যালকুলেট করেছি, দেখছি পি পি কেটে যাচ্ছে, H1 DG আর H2 DG পড়ে থাকছে, সেই জন্য আমরা সেটাকেই আমরা পরের লাইনে লিখেছি H2 DG মাইনাস H1 DG। এখানে দেখছি আমরা কি, ডিজি এখানেও আছে এখানেও আছে, সেই জন্য আমরা ডিজিটাকে কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকলো কি, এখানে পড়ে আছে H2, এখানে পড়ে আছে কি মাইনাস H1। তেমন থাকলো কি, ডিজি ইন্টু H2 মাইনাস H1। তাহলে আমরা দেখছি কি না, এই সাইফন ক্রিয়াটা কিসের জন্য কাজ করছে না, উচ্চতার পার্থক্যের জন্য। আর একটা ভালো জিনিস লক্ষ্য কর, সবসময় কিন্তু H2টাকে বড় হতে হবে। দেখ, H2 যদি ছোট হয়ে যায় হবে না, তার মানে জল নিচে থেকে উপরে উঠবে না, উপর থেকে নিচে নামবে। বোঝা গেল? তার কারণ যদি হাইটটা ছোট হয়ে যায় এটা, তার মানে কি, H2 তার মানে ছোট হয়ে গেল, তার মানে মাইনাস হয়ে যাচ্ছে, মানে উপর দিকে উঠবে, জল কোনো উপর দিকে ওঠে না। তার কারণ কি, তার কারণকে বলতে পারবি, তোরা নিজেরা ভাব, আমি বলে দিচ্ছি এখন, যখন তোরা ভিডিও দেখবি তখন ভাববি, বা যারা ভিডিও দেখবে তখন ভাববে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে
H2 যখন ছোট হয়ে যাচ্ছে তখন কি হবে, উল্টো হয়ে যাবে। দেখ এই তখন নিচের চাপটা মানে বি বিন্দুতে চাপ বেশি হয়ে যাবে। দেখ এখানে চাপ কম কেন, তার কারণ হচ্ছে H2 বেশি বলে। H2 যখনই কম হয়ে যাবে তখন কি হবে, বি বিন্দুতে চাপ বেশি হয়ে যাবে। তখন যদি বি বিন্দুতে চাপ বেশি হয়ে যায়, এখানে যখনই চাপ বেশি হবে তখন আর আসবে কেন এইদিকে জল, আসবেই না তো, কারণ তো চাপ নিচে বেশি আছে তো, বি বিন্দুতে আসবে না চাপ, বোঝা গেল? তখন হবে না, H2 কে অবশ্যই বেশি হতে হবে। আচ্ছা এই রিলেটেড আর একটা জিনিস বলে দিই, একটা অঙ্ক করাবো দেন শেষ। একই 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 ছবি আঁকবো, একই কনসেপ্ট, একই জিনিস। H1 এখানে একটা আছে, এখানেও একটা, সেই একই জিনিস। এখানে পড়ছে জল পড়ছে, জল পড়ছে। আচ্ছা, এটা H2, এটা বি পয়েন্ট, এটা এফ পয়েন্ট, এইটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আচ্ছা এবারে একটা জিনিস ভেবে দেখ, তাহলে আমরা কি পেলাম, আর পেয়েছিলাম কি, পি এ মাইনাস পি বি সমান H2 মাইনাস H1 ইন্টু ডি জি। নির্ভর করছিল কার উপরে, উচ্চতার উপরে। এবার একটা জিনিস দেখ, তাহলে জলটা কতক্ষণ বইবে বলে মনে হচ্ছে, যতক্ষণ না, ভালো করে দেখ, যতক্ষণ না ওদের হাইট ম্যাচিং হচ্ছে। দেখ যখনই H1 = H2 হবে, H1 = H2 হবে, তখনই হবে দেখ PA মাইনাস PB = 0। দেখ H1 H2 সমান, তার মানে কি, H1 H2 যখন সমান হবে তার মানে কি H2 - H2, তার মানে তো জিরো, জিরো হয়ে যাবে, এইটা জিরো। তার মানে দেখ খুব একটা ভালো জিনিস, তার মানেটা কি, প্রেসার ক্রিয়েটটা জিরো, ডিফারেন্স নেই ওখানে প্রেসারের, মানে এ আর বি বিন্দুর মধ্যে কোনো প্রেসারের ডিফারেন্স নেই। তার মানে কি, জল আর এপাশ থেকে ওপাশে বা ওপাশ থেকে এপাশে যাবে না। যখনই হাইট সেম তখনই আর চাপের পার্থক্য নেই, উচ্চতার পার্থক্য নেই, তার মানে তখনই আর জল এপাশ থেকে ওপাশে বা ওপাশ থেকে এপাশে যাবে না। এটা হলো কি জলের বা তরলের সমোচ্চশীলতা ধর্ম, মানে সবসময় তরল চাইবে কি একই উচ্চতায় থাকতে। এর জন্য তোরা বিভিন্ন প্রমাণ দেখতে পারিস, ছোটবেলায় তোরা অনেকে আশা করি করেছিস কি, অনেকে দেখে থাকবি সেই ধর একটা মাটি আছে তাই না, মাটি বহু আশা করি তোরা সবাই করেছিস, এখানে একটা গর্ত খুলে দিলি, এখানে একটা গর্ত খুলে দিলি, চার চার পাঁচটা করে সেটা কলোনির মতো গর্ত খুলে দিস, দেখবি এখানে একটা গর্ত, এখানে একটা হোল করে দিস। তারপরে তোরা কি করিস বলতো, এর মাঝখান দিয়ে হোল করে দিলি একটা, সেখানে ধর একটা পাইপ রেখে দিলি বা একটা হোল করে দিলি, এখান থেকে একটা হোল করে দিলি। তা করেছিস মনে হয়, সবাই আশা করি করেছিস, এখানে একটা হোল করে দিলি। তখন দেখতে পাস না জল, যেখানে জল বেশি আছে সেখান থেকে যেখানে জল কম আছে সেই দিকে এগায়। আর সর্বশেষে মানে যখন ইকুইলিব্রিয়ামে আসে তখন কি হয়, প্রতিটাতে জলের লেভেল একই থাকে, প্রতিটাতে জলের লেভেল একই থাকে। এটাই হচ্ছে জলের সমোচ্চশীলতা ধর্ম। আশা করি তোরা সবাই করেছিস, যদি কেউ না করিস তোরা ঘরে ট্রাই করতে পারিস, বা যদি আমার কাছে কোনো বিকার বা এরকম কিছু থাকে যেটা মানে কি বলবো কানেকশন করা থাকে নিজেদের মধ্যে, আমি তোদেরকে ভিডিও করে পাঠাবো। বা আশা করি তোরা সবাই করেছিস মাটিতে খুলে বা এরকম। তার কারণটা হচ্ছে একই জিনিস, এখানেও একই জিনিস। তুই যখনই, তুই ভাব, তুই যখনই এখানে ধর, আমি বলছি তুই এখানে ধর একটা এখানে বন্ধ করে রেখেছিস, হাত দিয়ে বা কাদা দিয়ে বন্ধ করে রেখেছিস বা কোনো কিছু দিয়ে বন্ধ করে রেখেছিস, এখানে জল ঢেলে দিয়েছিস, তার মানে কি এখানের প্রেসারটা বেশি, এখানে প্রেসার কম, তার কারণে এখানে জলের উপর একটা প্রেসার ক্রিয়েট করছে। এবারে তুই যখন এটা খুলে দিলি তখন কি হচ্ছে, এখানের প্রেসার বেশি, এখানের প্রেসার কম, তখন জল কি চাইবে, বা এটা তো নিচে দিয়ে কানেকশন করা আছে, অনেকটা উপরে করেছে তার নিচে দিয়ে কানেকশন আছে, তখন জল কি চাইবে, যে ও নিম্নচাপ, মানে যে কোনো জিনিসই চাইবে ও বেশি চাপ থেকে নিম্নচাপের দিকে যেতে। তখন জল কি করবে, এই চাপ থেকে এই দিকে আসার চেষ্টা করবে, এই দিকে আস্তে আস্তে বাড়তে থাকবে, বা এইদিকে কানেকশন করলে এইদিকেও আস্তে আস্তে বাড়তে থাকবে। কতক্ষণ বাড়তে থাকবে, যতক্ষণ না, কতক্ষণ, এই যে যতক্ষণ না ওদের মধ্যে চাপের পার্থক্য ইকুয়াল হয়। আর চাপের পার্থক্য কখন সমান হবে, মানে কখন চাপ একই হবে, তখনই যখন হচ্ছে উচ্চতাটা গুলো H2 আর H1 মানে সবগুলোর মধ্যে যে উচ্চতা আছে সেইগুলো যতক্ষণ না সমান হবে,
ততক্ষণ ওদের মধ্যে হাইটের ডিফারেন্স থাকবে, ততক্ষণ ওদের মধ্যে পার্থক্য থাকবে চাপের, ততক্ষণ ওরা কি হবে, জল এপাশ থেকে ওপাশে যাবে। একটা অঙ্ক করাই, নেক্সট পেজে যাই। কারসারটা কোথায় গেল? ও আচ্ছা, উল্টো পেন দিয়ে লিখছেন। নেক্সট পেজে যাই। কোশ্চেন লাল কালি দিয়ে লিখি। কি কোশ্চেন? এটা অঙ্ক, জাস্ট সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক। 100 মিটার উচ্চতা জলস্তম্ভের চাপ নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। একটাই সূত্র, পি সমান এইচ ইন্টু ডি ইন্টু জি। তোকে বলে দিয়েছে উচ্চতা, সেটা কত, 100 মিটার বলে দিয়েছে। আর জল বলে দিয়েছে মানে, আমি জানি না তোরা জানিস কিনা, জল মানে সবসময় এটা মনে রাখতে হবে, তোকে পরীক্ষায় বলে দেবে না। জলের ঘনত্ব সবসময় কত হয়, জলের ঘনত্ব কত হয় এটা সবসময় তোদের মনে রাখা উচিত। এবার এখন আমি বলে দিচ্ছি, তোদের মনে রাখতে হবে। ডি সমান কত, 1000 কেজি পার মিটার কিউব। সবসময় তোরা মনে রাখবি, হয়ে গেল। আর এটাকে এসআইতে সিজিএস এ লিখলে 1 গ্রাম পার সেমি কিউব। তো এটা সবসময় তোরা মনে রাখবি, ঠিক আছে। আর তোরা যখনই, আমি এটা বলছি, ডি লিখতেই পারিস, কোনো অসুবিধা নেই। মোর সায়েন্টিফিক্যালি যখন, কারণ যদি অনেক কিছু আরো আসে ঘনত্ব, দেখ যারা মানে তোরা যারা হচ্ছে এমনি নর্মাল যারা আছে তারা ডেইলি লিখলে কোনো অসুবিধা নেই। বাট যদি কারো একটু ম্যাথমেটিক্সে একটু মানে ইন্টারেস্ট লাগে, বা একটু কঠিন ম্যাথমেটিক্স করার দিকে টেন্ডেন্সি লাগে, তখন তারা কি লিখবি, ডি তো অবশ্যই। এবার ডি ফর ডেন্সিটি। যখনই আমরা জল লিখছি, জলের ইংরেজি নাম কি, ওয়াটার, ডি ডাব্লিউ, তার মানে কি, ওয়াটার ডেন্সিটি অফ ওয়াটার, জলের ঘনত্ব। বোঝা গেল? এটা মোস্ট সায়েন্টিফিক্যালি তুই যা ইচ্ছে লিখতে পারিস, তুই ডির বদলে এক্স ওয়াইও লিখতে পারিস, রো যা ইচ্ছে লিখতে পারিস, তাতে কোনো যায় আসে না। বাট ডি লেখাটা মোর সায়েন্টিফিক, তার কারণ হচ্ছে কি, ডি ফর ডেন্সিটি আর ডব্লিউ ফর কি, ওয়াটার। এই জন্য এটা লেখার ট্রাই করিস। ডি লিখলে হবে, কোনো অসুবিধা নেই। ডি ডব্লিউ না লিখলেও হবে, ডি না লিখলে হবে, যা ইচ্ছে লিখলে হবে। তোকে শুধু বোঝাতে হবে যে জলের ঘনত্ব লিখতে চাইছিস, বাস। এটা কত, 1000 কেজি পার মিটার কিউব, উচ্চতা দেওয়া আছে 100। আচ্ছা, আরেকটা আমি বলেই দিই, অভিকর্ষজ ত্বরণ জি সমান কত হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোরা অ্যান্সার কর। দুটো জিনিস তোদের বলে দেই, জলের ঘনত্ব এটা তোদেরকে এক্ষুনি বললাম, মনে রাখতে হবে। এটা কিন্তু পরে যখন কোশ্চেন দেবো আমি আর বলবো না, তোদেরকে এটা মুখস্থ রাখতে হবে পুরো, জলের মতো। জলের ঘনত্ব মুখস্থ রাখতে হবে, 1000 কেজি পার মিটার কিউব বা 1 গ্রাম পার সেমি কিউব। এটাও একইভাবে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা কখনো চেঞ্জ হয় না। পৃথিবীতে জি 9.8, তোরা যেখানে বাস করিস, তুইও যেখানে বাস করিস 9.8, আমিও যেখানে বাস করি 9.8। এবার যদি তুই সেই উপরে চলে গেছিস, নর্থে চলে গেছিস, সাউথে চলে গেছিস, তখন চেঞ্জ হবে। বাট তোরা যেখানে বাস করিস সেখানে সব জায়গায় জি সমান, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা সব জায়গায় সেম আপাতত, মানে আমি মানে যাচ্ছি না, অন্য কিছু যাচ্ছি না, তোরা যেখানে আছে সেই জায়গায় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো তোকে মনে রাখতে হবে। জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, বা সিজিএস 1 গ্রাম পার সেমি কিউব। তোরা অ্যান্সারটা করে অ্যান্সার বল, বা যদি কেউ ভিডিও দেখে থাকবি যারা পরে, তারা হচ্ছে কি অ্যান্সারটা কমেন্ট করবি, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোরা করেছিস। আবার মানে আমি করে দেবো সেটা দেখে আবার বলিস না যে অ্যান্সার হয়ে গেছে। তোরা নিজেরা পজ করে অ্যান্সার করে কমেন্ট করে লিখিস যে হ্যাঁ পেরেছি, মানে পেরেছিস তোরা। কিছুই তো ছিল না উপরটা, সবই দেওয়া আছে। পি সমান এইচ ডি জি, আমি ডি তো বলেই দিলাম, ডি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, জি তো বলেই দিলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ তো আমি আগে লেখাই আছে, প্রথমেই লেখা আছে 100 মিটার। জাস্ট 100 ইন্টু 1000 ইন্টু 9.8, ব্যাস হয়ে গেল, 9.8 ইন্টু 10⁵ পাস্কাল। শেষ। নেক্সট কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, সবাই তোরা ট্রাই কর, আমি করে দেবো না, এটা হোমওয়ার্ক বলতে পারিস, বা তোরা ভিডিও দেখে পরে কমেন্টে অ্যান্সার লিখতে পারিস, যা ইচ্ছা কর, বা পরের দিন আমি দেখতেও পারি। কোশ্চেনটা কি, খুবই ভালো কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে, না আমরা কি আমরা জানি কি, ব্যারোমিটারে যেটা প্রথমে আমরা একটা কোশ্চেন করিয়েছিলাম, যেটা কি না, ব্যারোমিটারে
যেটা হয়, যেটা অ্যাটমসফেরিক প্রেসার, যেটা বায়ুমণ্ডলীয় চাপ, সেখানে কি থাকে, পারদ থাকে। তার উচ্চতা কত থাকে, 76 সেমি, এটা নোন। 76 সেমি, একটা যে প্রথমে অঙ্ক করেছি ওখানেও দেখিয়েছি, দেখবি 76 সেমি ধরে করেছি, 76 সেমি। তাহলে হাইটটা কত, 76 সেমি বা 0.76 মিটার, একই জিনিস, 76 সেমি বা 0.76 মিটার, 0.76 মিটার। এবারে এই হাইটটা থাকে কোথায়, পারদে, মানে ব্যারোমিটারে থাকে। এবারে যদি তুই পারদের পরিবর্তে তুই জল ব্যবহার করিস, তখন এই হাইটটা কতটা হবে, বোঝা গেল? কোশ্চেন ক্লিয়ার? পারদের পরিবর্তে যদি তুই জল ব্যবহার করিস, তখন ওর হাইটটা কতটা হবে, সেইটা তোকে বার করতে হবে। এইচ কত, আমি হিন্ট দিচ্ছি, কি হিন্ট দিচ্ছি না, প্রথমে তোরা যখন পারদ আছে তার তোরা চাপ বের কর। চাপ কত হবে, এইচ ইন্টু ডি ইন্টু জি। আর যখন তোরা জল দিচ্ছিস তখন কত হবে, H2D ইন্টু জি। এবারে দেখ, পারদের আর জলের দুজনেরই ডেন্সিটি আলাদা। এইখানে আমি বলছিলাম যে ডির নিচে কিছু একটা দে তোরা, যাতে তোরা বুঝতে পারিস যে কার ডি, জলের ঘনত্ব, পারদের ঘনত্ব, না কার ঘনত্ব। সেই জন্য আমি লিখছি কি, H2টা, এটা কার বলছি, জলের। সেই জন্য ঘনত্বটা আমি লিখছি জলের ঘনত্ব DW। এই চাপটা কার, জল। এই চাপটা কার, পারদ। এখানে তোর ডি মার্কারে লিখতে পারিস, এম ডি এইচ লিখতে পারিস, পারদ যেটা লিখতে পারিস। এবারে তাহলে উচ্চতা কত হবে, তোকে জানতে চাইছে কত, H2 কত, সেটা তো জানতে চাইছে। দেখ বাকিগুলো সব দেওয়া আছে, দেখ H1 জানিস 76 সেমি, DHG জানিস 13,600, আমি প্রথমে করিয়েছি অঙ্কটা। জি জানিস 9.8, H2 জানিস না, H2 আননোন, এটাই তুই বের করতে হবে। DW জানিস, এক্ষুনি উপরে লিখেছি আমি 1000, জি জানিস 9.8। তাহলে দুটো যদি সমান করিস তাহলে কি হবে, H2 এর মানটা তুই বেরিয়ে যাবে। কারণ অবশ্যই দুটো প্রেসার সমান হতে হবে, না তুই বার করবি কি করে। তাহলে কি করতে হবে তোকে, H2DG সমান, আচ্ছা এখানে ডব্লিউ লিখে দে, সমান H1DHG, এম লিখতে পারিস যা ইচ্ছে, বাকি সব জানিস। তাহলে H2 বার করতে হবে তোকে, H2 সমান কি, H1DG বাই DW ইন্টু জি। জি জি কেটে যাবে, আমি সবই করে দিলাম, তোরা জাস্ট অ্যান্সার করে লিখবি বা পরের দিন দেখাবি। H1D বাই DW, সব জানিস, H1 নন, ডি নন, DW নন। খুব একটা ভালো এক্সাম্পল, খুব একটা ভালো অঙ্ক করে রাখিস, তোদের পরীক্ষা আসার চান্স আছে। বাস এতটা থাকলো, দেন পরের দিন তোদের আর্কিমিডিস প্রিন্সিপাল বা এগুলো করাবো।